পশ্চিমবঙ্গের ভারতীয়রা গরু জবাই করার জন্য অনুমতি দিয়ে দিল। এবং অনুমতিটা হলো কি, গরুর জন্ম নিয়ন্ত্রণ সার্টিফিকেট লাগবে। 14 বছর অথবা 17 বছর হলে তারা যেই পশুকে মা মানে সেই মাকে কিন্তু 14 থেকে 17 বছর পরে জবাই করতে পারবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মের অবলম্বন যারা আছে তারা কিন্তু মাথায় হাত, কেননা বেশিরভাগই কিন্তু হিন্দু ধর্মের অনুসারীরা গরুর খামার এবং গরু পালিত করে থাকে। বিশেষ করে যে গরুগুলো যখন বাজারে নিয়ে যাচ্ছে তখন মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের যারা আছে তারা কিন্তু গরুগুলো কিনছে না, ফেরত দিয়ে দিচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। পশ্চিমবঙ্গের যে মুসলমান আছেন ইন্ডিয়াতে, তারা এই বছর গরু না কিনে খাসি, ভেড়া, ছাগল এগুলো কিনে কুরবানি দেয়। তখন খেলা যে চলছে কোন লেভেলে, এখন ইন্ডিয়াতে কিন্তু বেশিরভাগই কিন্তু হিন্দু ধর্মের অনুসারীরা তারাই কিন্তু গরু পালিত করে থাকে। মাকে জবাই করতে পারবা 17 বছর পরে সার্টিফিকেট থাকতে হবে, জন্ম নিয়ন্ত্রণ সার্টিফিকেট যেরকম এরকম থাকতে হবে। এখন তাদের মধ্যে কিন্তু দাঙ্গা হাঙ্গামা রেগে যাবে। হিন্দু ধর্মে যারা গরু পালিত গৃহস্থী আছে তারা কিন্তু একটা হইয়াল্লা শুরু করে দিয়েছে, কেন গরু বিক্রি করতে পারবো না। এবং গরু কিন্তু বিক্রি করলে কিন্তু মুসলমানের নিয়ে আল্লাহু আকবার করে জবাই করে দিবে। তো এই জবাই করাটা কিন্তু তারা কিন্তু গরুকে মা মানে সেই মাকে কিন্তু 17 বছর পরে ভগবান গডকে তারা কিন্তু সার্টিফিকেট দেখে অথবা 14 থেকে 17 বছর হলে জবাই করার অনুমতি আছে। তারা কোন ধর্মের অনুসারী? আমি কোনো ধর্মকে ছোট করি না, হয়তো পশু পাখি আল্লাহ যেটা বিধান রেখেছে যে ধর্মের সেই ধর্মের খাওয়ার জন্য খেতে পারবে। তারা যদি তাদের ধর্মের অনেক হিন্দু ধর্মের অবলম্বী ভাইয়েরা অনেকেই কিন্তু গরুর মাংস খায়, অনেকেই খায়। হয়তো প্রকাশে এসে বড় বড় বক্তব্য এবং বয়ান দিচ্ছে আমরা গরু মা আমরা জবাই করবো না। আর ভালো ভালো হিন্দু ধর্মের অনুসারীরা কিন্তু গরুর মাংস খাওয়া দাওয়া করে। এখন কিন্তু ভারতবর্ষের মধ্যে কিন্তু মুসলমানরা কিন্তু হিন্দু ধর্মের অবলম্বীরা গরু নিয়ে আসলে বাজারে ফিরিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু প্রত্যেক জায়গায় মুসলমান ধর্মের অনুসারীরা কিন্তু বলছে গরু বিক্রি করা যাবে না। এই লসটা কার হলো? এই লসটা কিন্তু এখন প্রতি কেজি খাসির মাংস 1 থেকে 1.5 হাজার টাকা পশ্চিমবঙ্গে কিনে খেতে হচ্ছে। আর এই লসটা হলো তাদের যে বিজেপি নেতা যারা হিন্দু ধর্মের অবলম্বী আছেন তাদেরই কিন্তু লস হলো। এই যে খেলা যে চলছে কোন লেভেলে, এখন সারা ভারতবর্ষের যে মুসলমানরা গরু কিন্তু বাজারে উঠতে দিচ্ছে না এবং ফিরিয়ে দিচ্ছে। কেউ কিনে নিচ্ছে না, উঠলেও কেউ কিনে নিচ্ছে না। কেন নেবে? অথবা এই গরু হজের দিন অথবা কোরবানি দিবে, কোরবানি দিতে গিয়ে এটা ভারতবর্ষ হলো একটা হিন্দু ধর্মের, পুরাটা বেশিরভাগই হিন্দু ধর্মের লোক। তো এখানে গরু কিনতে গিয়ে কোরবানি দিতে গিয়ে অনেক মুসলিম ধর্মের যুবকদের উপর অত্যাচার মারধর করে। তারা অযথা টাকা দিয়ে কিনে মারধর কিনে নেবে না। এখন কিন্তু তাদের মধ্যে কিন্তু দাঙ্গা হাঙ্গামা লেগে গিয়েছে। কেন গরু বেচতে দেবে না? আমি লাখ লাখ টাকার লোন উঠিয়ে আনছি, লাখ লাখ টাকার এটা উঠিয়ে আনছি, আমি সুদের উপরে টাকা আনছি, এই টাকা পরিশোধ কিভাবে দেবো? বিজেপি নেতাকে কিন্তু মন্দচারী বলে যাচ্ছে। এই যে একটা না দুইটা না 1 বছর যদি মুসলমান যারা আছেন গরু কোরবানি থেকে, পশ্চিমবঙ্গে মুসলমান যারা আছেন গরু কোরবানি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি, তাহলে তাদের নিজেদের মধ্যেই কিন্তু দাঙ্গা হাঙ্গামে লেগে যাবে। কেননা যে বেশিরভাগ গরু পালিত গৃহস্থী হলো হিন্দু ধর্মের ভাই বোনেরা, তারাই কিন্তু এখন প্রতিবাদে মাঠে নেমেছে এবং প্রত্যেক জায়গায় নিউজ করছে। তো এই বিজেপি নেতা যে কার্যকলাপ দেখিয়েছে, এখন মুসলমানরা কিন্তু তাদের তেলাসমতি দেখাচ্ছে, গরু কেউ কিনবো না, আমরা কোরবানি দিব না, হয়তো খাসি কোরবানি দিব। তো সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।